নমস্কার। আজ বাংলা ১৪৩১ সালের শেষ দিন, আর এখন বাজে ভোর 3:30। আমি আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে এই বছরের শেষ দিনটায়, অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন, গ্রাম বাংলার মানুষ বা আমরা কীভাবে দিনটাকে পালন করি। তো আমি আর আমার একটা দাদা আর পূজা, মানে এটাও আমার একটা দাদার মেয়ে, তো আমরা যাচ্ছি কালিয়া নাচ দেখতে। কালিয়া নাচটা হলো গ্রাম বাংলার একটা প্রাচীন ধর্মীয় রীতি। কেন গ্রাম বাংলার বললাম, তোমরা শহরে এরকম কালিয়া নাচ দেখতে পাবে না, তোমাদের এটা দেখতে গেলে গ্রাম সাইডেই আসতে হবে। তো তোমরা ধর্মীয় কেন বললাম, তোমরা জানো যে সারা চৈত্র মাস ধরে মহাদেব অর্থাৎ শিবের জন্য যারা পুরো মাসটা সন্ন্যাস নেয় এবং সন্ন্যাস পালন করে, তারাই বছরের শেষ দিনটা অর্থাৎ পুরো মাস ধরে সন্ন্যাস পালন করার পর আজ মাসের এই শেষ দিনটা তাদের চরকের মাধ্যমে তাদের এই সন্ন্যাস শেষ হয় এবং তারা ভোরবেলা এই কালিয়া নাচটা করে। তো দেখো কালিয়া নাচটা কেমন হয়। কালিয়া নাচ দেখে বাড়ি ফিরে এলাম, তখনও সূর্য ওঠেনি, চারিদিক অন্ধকার। বাড়ি ফিরেই দেখি মাসি কী একটা রীতি পালন করছে। পরে ভালো করে শুনে জানতে পারলাম যে এটা অনেক রকম গাছের কাটা এবং কিছু জিনিসপত্র দিয়ে বাড়ির উঠোনের মাঝখানে আগুন জ্বালানো হয়, আর এই আগুন জ্বালিয়ে কিছু প্রার্থনা করলে বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যায়। এটা প্রত্যেক বছর চৈত্র মাসের শেষ দিনে ভোরবেলা সূর্য ওঠার আগেই করতে হয়। এটা করলে বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে বাড়িতে পজিটিভ এনার্জি আসে। তারপর আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম, আর ঘুম থেকে উঠেই দেখি সূর্যের আলোয় চারিদিক ময়ময় করছে, আর বাড়ির সবাই প্রস্তুতি নিচ্ছে পাচনটা হলো যত রকম সবজি আছে, সেটা টক, মিষ্টি, তেতো, যাই সবজি হোক, সমস্ত রকম শাক সবজি দিয়ে চৈত্র মাসের এই শেষ দিনটাতে একটা তরকারি রান্না করা হয়, যেটাকে বলা হয় পাচন। তারপর আমি চলে এসেছিলাম বাড়িতে। আমাদের বাড়িতে একটা নিয়ম আছে, এই দিন বাড়ির সব ছেলেরা স্নান করে নতুন জামাকাপড় পরে পায়ের নিচে করে এরকম মুঠো মুঠো করে খই ছেটানো হয়। মনে করা হয় এমনভাবে খই ছেটালে নতুন বছরে এরকম মুঠো মুঠো করে আর্থিক উপলব্ধি হয়। তারপর এরকমভাবে এক কোপে কলা গাছের ডাঁটি কাটা হয়, সেটাও মনে করা হয় যে নতুন বছর এইভাবে শত্রু দমন করা হয়। তারপর আর কি, যে পাচন তোমরা দেখছিলে, যেটা সবজি কাটা হচ্ছিল, সেটাই পাচন রূপে রেডি, এটাই খাওয়া হয় আজকে। পাচন খাওয়ার পর তারপরে মুড়ি, দই, দুধ, মিষ্টি দিয়ে খাওয়া হয়েছিল। আমাদের মধ্যে এই দিন ভাত তেমন একটা খাওয়া হয় না, ম্যাক্সিমাম লোক ভাত খায় না। তো তুমি এই দিন যার বাড়িতেই যাবে,
তুমি তখন পেয়ে যাবে এই পাঁচন। আর অন্য দিনের মানে সব রকম সবজি দিয়ে রান্না করলেও যেমন টেস্ট হয়, আজকের এই পাঁচনের টেস্টটাই যেন অন্য রকম হয়। তো শেষে সন্ধ্যাবেলা আমরা চলে এসেছিলাম আমাদের বাড়ির কাছে যেখানে চড়ক হয় সেই চড়ক দেখতে। তো এখানে আমাদের বাড়ির কাছেই খুব ভালো একটা চড়ক হয়, আমরা চড়ক দেখতে চলে এসেছিলাম। তো আর কি, তোমরাও দেখতে থাকো চড়কটা। আর এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। আর তোমরা কেমনভাবে কাটালে এই বাংলা বছরের শেষ দিনটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। সরকারের